তথাকথিত সুশাসনের রাজ্যে শিক্ষা ব্যবস্থার করুণ চিত্র ফুটে উঠছে। টেস্ট পরীক্ষার খাতায় ডবল ডিজিট অতিক্রম করতে না পারায় যতনবাড়ি এলাকায় অবস্থিত এক যতন কুমার উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় স্কুলের মূল ফটকে তালা ঝুলিয়ে ছাত্রছাত্রীদের টেস্ট উত্তীর্ণ করে পর্ষদ পরীক্ষায় বসার সুযোগ করে দিতে বিদ্যালয়ের ওপর চাপ সৃষ্টি করছে বেশ কয়েকজন অভিভাবকরা ও বিক্ষোভ প্রদর্শন করেন অকৃতকার্য ছাত্রছাত্রীরা। করবুক মহকুমার যতনবাড়ি এলাকায় অবস্থিত এক যতন কুমার উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়টির একটা সময় যথেষ্ট সুনাম থাকলেও বর্তমানে বিদ্যালয়ের পঠন পাঠনের মান যে একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে আর তা আবারও প্রমাণিত। বিদ্যালয়ে দশম ও দ্বাদশ শ্রেণীতে যথাক্রমে 52 জন ও 41 জন এবছর টেস্ট পরীক্ষায় বসে, কিন্তু খাতা মূল্যায়নের পর দেখা যায় দশম ও দ্বাদশ শ্রেণী মিলিয়ে সর্বসাকুল্যে 5 থেকে 6 জন উত্তীর্ণ হচ্ছে। এই খবর অভিভাবকদের নিকট জানাজানি হতে 49 জন অকৃতকার্য ছাত্রছাত্রী তাদেরকে পাশ করিয়ে দেওয়ার জন্য আন্দোলন শুরু করে। ছাত্রছাত্রীদের অনৈতিক দাবিকে সমর্থন জানাতে বিদ্যালয়ে গিয়ে হাজির হয় শাসক দলের কিছু চুনোপুটি নেতা। এসএমসি কমিটির সিদ্ধান্তকে বুড়ো আঙুল দেখিয়ে সমস্ত ছাত্রছাত্রীদের টেস্টে উত্তীর্ণ করার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষের ওপর চাপ সৃষ্টি করতে শুরু করে শাসক দলের ওই মাতব্বরেরা। অবশেষে বিদ্যালয় কর্তৃপক্ষ চাপে পড়ে সিদ্ধান্ত নেয় যে অকৃতকার্য ছাত্রছাত্রীদের পুনরায় দুটি বিষয়ের ওপর পরীক্ষা নেওয়া হবে জানান। এক যতন কুমার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দশম ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের এমন হতাশাজনক ফলাফল দেখে হতবাক এলাকার বুদ্ধিজীবী মহল। আমরা আজকে লাগাতার 5 দিন ধরে স্কুলে আইতাছি, যাব ছাত্রদের কাছে যদি আই ছাত্ররা কয় যে তোমরা কমিটির কাছে যাও, কমিটির কাছে যদি তারা যদি পারমিশন দেয় আমরা পাস করাই দিব, তারপর কমিটির কাছে যাইলে কয় স্কুলে যাইতাম, স্কুলে যাইলে পাস করাই দিব ছাত্ররা কথা কয়। তারপর এদিকে দূরে আজকে যাব 5 দিন হচ্ছে আমরা পাস করাইতেছি, এরপরে আমরা বাধ্যতামূলক আমরা তারা দেওয়া না আজকে মাধ্যমিক বিদ্যালয় স্কুলে মিনিমাম 50 জন অ্যাটেন্ডেন্সও আছে, আমরা অ্যাটেন্ডেন্সও আছে, তারপর তার সত্ত্বেও আমরা ফেল করানো হয়েছে। এরপরে অনেকে আছে স্কুলে পরীক্ষাও দিচ্ছে না, তারা অ্যাটেন্ডেন্স তারা অ্যাসাইনমেন্টও তারা অ্যাটেন্ডেন্স না, কোনো কিছু নাই, তারা পাস করানো হয়েছে। আমরা পাস করানো হয়েছে না, আমরা বাধ্যতায় আজকে তারা 10 নম্বর আমরা কইছি যে পাস করাইলে শুধু যারা ফার্স্ট সেকেন্ড ডিভিশন পাইছে তারা পাস করা, বাকি ফেল করা। ছাত্ররা নিজে কইছে 3-4 জন ছাড়া কোনো স্টুডেন্টের 26-এর উপরে মার্ক উঠছে না। তারা আমরা এখন যে খুশি তারা পাস করাতে, শুধু আমরা 26-এর নিচে যারা পাইছি তারা সবাই ফেল করাতো, আমরা কিছু করতাম না। এখন যে কনে হচ্ছে যে এরপর আমরা খাতা দেখতে আসি, আমরা একদম দিদিয়া কথা কয় রাখ হচ্ছে না, কথা কয় নাম্বার কমাই দিব আমরা। তো এখানে কিছু স্টুডেন্ট আপনার এই যে প্রি বোর্ড এক্সামে উত্তীর্ণ হতে পারেনি, ক্লাস 10 আর 12, ওই স্টুডেন্টগুলাই আজকে এসে মানে যতনবাড়ির মূল ফটকে তারা তালা দিয়েছিল। এক যতন কুমার এইচএস স্কুল, তো তাদের ডিমান্ড ছিল যে আমরা সব যারা প্রি বোর্ডে উত্তীর্ণ হতে পারেনি তাদেরকে সবাইকে যাতে অ্যালাউ করে দিই। তো ওই মোতাবেক আমরা আবার আজকে এসএমসি সহ এবং গার্ডিয়ান সহ বসে বা সব শিক্ষক শিক্ষিকারা বসে একটা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে সবাইকে আমরা অল অ্যালাউ দেবো না, পুনরায় আবার একটা রি এক্সাম নেব শুধু 2টা সাবজেক্টের উপরে, এবং ওই 2 সাবজেক্টের উপরে প্রতি সাবজেক্টে যদি 20 করে তারা কোয়ালিফাই করতে পারে তাহলে আবার পুনরায় তাদেরকে ফর্ম ফিল আপ করার সুযোগটা দেওয়া হবে। স্যার হ্যাঁ, এটা কিছুটা সত্য যে আজকাল দিনের ছেলেমেয়েরা মানে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন মোবাইল গেম এই নিয়ে ব্যস্ত থাকাতে তাদের রেজাল্টটা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। তো আমি মনে করি এই যে সোশ্যাল মিডিয়া বা এই যে মোবাইল নিয়ে ফেসবুক বা বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মগুলো যদি তারা বিরত রেখে যদি পড়াশোনার দিকে মনোযোগী হয় তাহলে মোটামুটি রেজাল্টটা তারা ভালো করবে বলে আমি আশা করি। ওইদিকে কিছুটা ঝুঁকি রয়েছে ছাত্রছাত্রীদের। আমার নাম প্রিয়দর্শী চাকমা, আমি পিজিটি এডুকেশন। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।